আজকে আমরা যে বিষয়টি দেখব, আমরা পেমেন্ট প্রুফের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে জ্বালাই পিস্টল যে পেমেন্ট দিচ্ছে সেই পেমেন্টের যে প্রুফের মাধ্যমে একটা ভিডিও প্রুফের মাধ্যমে আপনাদের কাছে দেখাবো যে কিভাবে জ্বালাই পিস্টল আসলে পেমেন্ট দেয় বা পেমেন্ট দিচ্ছে কিনা বা জ্বালাই পিস্টল পেমেন্ট দিবে কিনা এই নিয়ে যাদের মনের মধ্যে এখনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করার জন্যই আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে ভাষাটি যেহেতু বাংলা না, অন্য একটি ভাষা আছে। যেহেতু বাংলা ভাষা সবার যারা বাংলা বুঝেন তাদের উদ্দেশ্যে এটা বাংলায় করা। কারণ বাংলায় না করলে কি বলছে না বলছে সেটা তো বুঝবেন না। তো আপনাদের বুঝার সুবিধার্থে বাংলা বিষয়টি করেছি। এখানে আপনাদের শুধু একটু, একটু করে অংশগুলো দেখাবো। মাঝে আমি ডিটেইলস কথাগুলো বলে যাবো। তো এখানে একটা স্ক্রিনে একটা বিষয় দেখতে পাচ্ছেন। সেটা হলো অ্যাকাউন্টের কিছু বিষয়। এখানে অ্যাকাউন্টের যে বিষয়টি দেখাচ্ছে, আপনার যদি ব্যাংকের ক্ষেত্রে আপনার অনলাইন ব্যাংকিং বলেন বা অন্য ব্যাংকিং এর ক্ষেত্রে বলেন, আপনার যদি ট্রান্সফারের বিষয়টা যদি এখানে থেকে থাকে, যদি আপনার ব্যাংকের সাথে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকলে পরে এসএমএস এর মাধ্যমে জানায় তাহলে এটা জানতে পারবেন, অথবা অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রেও আপনারা জানতে পারেন। যেমন আমরা যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে বিকাশ রকেটের টাকা আসলে যেমন এসএমএস এর মাধ্যমে জানায়। তো এরকম যে ওনার যে মানি ট্রান্সফার এর একটা রিসিভ এখানে ওনারা দেখাচ্ছেন। তো উনি যে টাকাটি পেয়েছেন সেই টাকাটি কনফার্ম এর একটা এসএমএস এর মাধ্যমে যে এসএমএস বিষয়টি আছে সেটি উনি সরাসরি দেখিয়েছেন। তো টাকাটি কিভাবে পেলেন, কমিশনটি কিভাবে পেলেন বা উইথড্র কিভাবে করলেন বা টাকাটা কিভাবে উঠালেন এবং হাতে কিভাবে পেলেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে না দেখেন, তাহলে বিষয়টি কখনোই আমি বিশ্বাস করি এটা ক্লিয়ার হতে পারবেন না। আর জ্বালাপি স্টাইল যে পেমেন্ট দিচ্ছে সেটাও ক্লিয়ার হতে পারবেন না। তাই সকলকে আবারও বলব যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের জন্যই অন্য ভাষার বিষয়টি বাংলা ভাষায় রূপান্তর করে আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ আপনারা অনেকেই পেমেন্ট প্রুফ চেয়েছেন, অনেকে জানতে চেয়েছেন যে হ্যাঁ, কিভাবে জালা পিস্টল পেমেন্ট দিচ্ছে কিনা, জালা পিস্টল পেমেন্ট দিবে কিনা, পেমেন্ট প্রুফ এর ভিডিও দিবেন এই সেই অনেক ধরনের কথা কিন্তু বলে থাকেন। তো যারা এইসব কথা বলে থাকেন তাদের উদ্দেশ্য করেই সবার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছে। তো একটা বিষয় দেখুন, আপনাকে তো বললামই যে এখানে যে পেমেন্টের উইথড্রর বিষয়টি আছে সেখানে উনি যে টাকাটি কনফার্ম হয়েছেন সেটি এখানে দেওয়া হয়েছে। এবার চলুন দেখে নিই যে উনার কমিশন যে বিষয়টি আছে, উনি কমিশনটি কিভাবে পেলেন সেই বিষয়টি এখানে দেখব। এখানে যেহেতু অন্য ভাষা আছে, ভাষাটি সাইলেন্ট করে রাখা আছে। আপনাদের উদ্দেশ্যে এটা শুধু আমি প্লে করে রেখেছি। প্লে করার মাধ্যমে এখানে জাস্ট এটা এতটুকু দেখাচ্ছি যে এটা কতটুকু মানে কথাগুলো পরবর্তী যে অপশন গুলো যাবে, সেই অপশন গুলো কি হতে চলেছে সেই বিষয়গুলো আমি শুধু এখানে দেখাচ্ছি। আর বিশেষ কিছু এখানে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে না। তো এখানে ডিসপ্লেতে তারপর আপনারা দেখলে বুঝবেন পরবর্তী যে অপশন গুলো আছে, অপশন গুলোতে উনি ঠিক কি বলছেন। এখানে আমরা পরবর্তী যে এখানে চলে যাব। এখানে দেখেন উনি অ্যাকাউন্টে ঢুকেছেন। এখানে অ্যাকাউন্টে ঢোকার পর যে বিষয়টি হচ্ছে যে অ্যাকাউন্টে ঢোকার পর পরবর্তী যে অপশনটি আছে, যে স্পন্সরশিপ প্যাকেজ আছে। যাকে স্পন্সরশিপ প্যাকেজ কিনে দিবেন। বিষয়টি হলো কি যে যাকে স্পন্সরশিপ প্যাকেজ উনি কিনে দিতে চাচ্ছেন, সেই স্পন্সরশিপ প্যাকেজটি উনি কিনে দেওয়ার আগে এটা দেখাতে চাচ্ছেন যে আসলে এখানে স্পন্সরশিপ আছে কি নেই। তো সেই বিষয়টি আমরা আগে দেখব। এখানে উনার অ্যাকাউন্টে যাওয়ার পরে একটা বিষয় এখানে কনফার্ম করা হচ্ছে যে উনার স্পন্সরশিপ এখানে কি দেওয়া হচ্ছে। দেখেন মাই স্পন্সরশিপ করিয়ে দেওয়া আছে 0। এখানে মাই স্পন্সরশিপ 0। এর মানে এখনো এখানে কোনো স্পন্সরশিপ কেনা হয়নি। এরপরে যে বিষয়টি হবে স্পন্সরশিপ কেনা হয়নি, তারপরে স্পন্সরশিপ কেনা হবে। এটা কিভাবে কেনা হবে এবং টাকাটা কিভাবে আসবে এই বিষয়টি নিয়ে আমরা জানবো। তো এখানে আপনার ভিডিওটি প্লে করার মাধ্যমে যদি দেখি যে পরবর্তী যে অপশনটি আছে, আমরা এখানে চলে যাব পরের যে অংশটি। উনি এখান থেকে লগ আউট করবেন। লগ আউট করার পরে যে বিষয়টিতে যাবেন, লগ আউট করেছেন। লগ আউট করার পরে বাকি যে বিষয়টিতে আছে সেটিতে যাব। যার কমিশন আছে, যে অ্যাকাউন্টটিতে কমিশন আছে উনি কমিশনের অ্যাকাউন্টটিতে ঢুকেছেন। এখন ও অ্যাকাউন্টের কমিশনের যে অ্যাকাউন্টটি আছে সেই কমিশনের অ্যাকাউন্টটিতে যাওয়ার পরে উনি যে কাজটি করেছেন, দেখেন এখানে অ্যাক্টিভিশন এর যে প্যাকেজটি আছে। অ্যাক্টিভেশন প্যাকেজ বা অ্যাক্টিভেশন প্যাকেজের যে পেজটি আছে, সেই পেজটিতে যাওয়ার পরে আমরা জানি যে প্যাকেজ কিনার যে নিয়মগুলো থেকে থাকে, এই নিয়মগুলোর ক্ষেত্রে আপনারা যারা জানেন না এখনো তাদের জন্য এখানে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সেখান থেকে কোন প্যাকেজের কি কাজ বা কিভাবে প্যাকেজগুলো আছে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা ওখানে করা আছে বাংলাতে। আপনারা চাইলে এই বিষয়গুলো দেখতে পারেন। এছাড়াও জ্বালা পিস্টলের সকল সাপোর্টের সকল বিষয় আমাদের চ্যানেলের সকল ভিডিওটি দেখলে আপনারা আমার বিশ্বাস জ্বালা পিস্টলের বিষয়ে কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকবে না। সকল প্রশ্নের উত্তর আপনারা ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন। তো এখানে প্যাকেজের ক্ষেত্রে উনি যে বিষয়টি আছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে স্পন্সর প্যাকেজ 0 দেখানো হলো। কেন? কারণটি হলো স্পন্সরশিপ যে ওখানে কেনা হয় নাই।
আপনি যে আপনার ইনকামের টাকাটি ব্যবহার করে স্পন্সরশিপ কিনতে পারবেন, যে আসলে টাকাটি ব্যবহার করা যাচ্ছে বা টাকাটা উঠানো যাচ্ছে বা ইউরোটা যে উঠানো যাচ্ছে সেটা কনফার্ম, লাইভ কনফার্ম দেখানো হচ্ছে কিন্তু। এটা একটু মাথায় রাখবেন। তো এখানে আপনার যদি অ্যাকাউন্টে ইনকামের টাকাটি না থেকে থাকে, উইথড্রবল টাকা যদি না থেকে থাকে, আপনি যদি ইনকামই না করে থাকেন, তাহলে অবশ্যই কনফার্ম কিনতে পারবেন না। না হলে আপনার যদি ইনকামের টাকা না থেকে থাকে, তাহলে আপনি চেক করে দেখুন। চেক করে দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি টাকাটা উঠাতে পারছেন কিনা, বা আপনার যেহেতু কমিশন নেই, আপনি এটা কিনতে পারছেন কিনা। আপনাকে যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনি চেক করে দেখতে পারেন। তো এবার চলুন আমরা একটু ভিডিওটি দেখব। এখানে যে বিষয়টি আছে যে বাই এ ক্লিক করা হবে। বাই এ ক্লিক করার পরেই যে বিষয়টি হবে, পরবর্তী অপশনটি আসবে। আমরা জানি যে বাই এ ক্লিক করলেই পরবর্তী পেজ যে আছে সেই পেজে আসবে। পেজে আসার পরে আপনি কিসের মাধ্যমে এটা কিনতে চাচ্ছেন সেই বিষয়টি এখানে দেখাবে। তো যেহেতু আমরা জানি ক্রিপ্টো বা ব্যাংক ট্রান্সফার বা কার মাধ্যমে কিনবেন তার মাধ্যমে হয়ে আসবে। যেহেতু আমরা কমিশনে আসছি, একটা বিষয় দেখুন, আমরা যেহেতু কমিশনের মাধ্যমে কিনবো সেহেতু এখানে কমিশনে ক্লিক করা হয়েছে। এবার এখানে যে ২ টি অপশন আছে, ফর মাইসেলফ, ফর আদার। এখানে এটা নিয়েও একটা ভিডিও অলরেডি আমরা বানিয়ে রেখেছি। তারপর আমি যদি শর্টে একটু বিষয়টি বলি। যদি যে ব্যক্তিটির অ্যাকাউন্টে টাকাটি আছে মানে ইউরোটি আছে, সেই ব্যক্তিটি যদি চায় যে তার নিজের অ্যাকাউন্টে কিনবো, দেখা গেল যে পিভি ভাউচার হোক অথবা মানে পার্সোনাল ভেরিফিকেশন বা কেওয়াইসি যে ভাউচার গুলো অন্যদের কাউকে দিতে পারবে কিনা সেটা করুক, অথবা যদি মনে করে যে নিজের অ্যাকাউন্টে স্পন্সরশিপ কিনবে। একটা বিষয় দেখেন, আপনি নিজের অ্যাকাউন্টে স্পন্সরশিপ কিনবে, ওকে ঠিক আছে। কিন্তু এমন হতেই পারে যে আপনার টিমের বা আপনার টিমের বাইরেও হতে পারে, অন্য কোনো টিমের কেউ বলতে পারে না যে আমাকে স্পন্সরশিপ কিনে দেওয়ার বিষয়টা। তো সেই ক্ষেত্রে তো আপনি স্পন্সরশিপ কিনতে পারছেন না মাইসেলফ এ, তাই না? তো এক্ষেত্রে ওইজন্য আদার ইউজার এর অপশনটি আছে। আদার ইউজার এর অপশনটিতে কি হবে? আপনি এখানে অন্য যে ইউজারের মাধ্যমে আপনি যাকে একটা বিষয় দেখুন, আপনি যদি ওই ক্রিপ্টোকারেন্সি বা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করে যদি কোনো ভাউচার কিনে দিতে চান, অথবা দেখা গেল যে অন্য অ্যাডভার্টাইজিং প্যাকেজ কিনে দিতে চান, সেহেতু ওই ব্যক্তিটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই আপনাকে দিতে হবে। এখানে যদিও বা আপনাকে কনফার্ম করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেখানো হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখুন, ইউজার নেম পাসওয়ার্ড দুটি ছাড়াও কিন্তু শুধু ইউজার নেম হলেই, ওই ব্যক্তিটার শুধু ইউজার নেম যদি আপনার কাছে থেকে থাকে, তার মাধ্যমে আপনি পেমেন্টটি কনফার্ম করে দিতে পারবেন। আপনার তার পাসওয়ার্ড নিতে হবে না। তার অ্যাকাউন্টের সিকিউরিটি এখানে রক্ষা হচ্ছে। এখানে কোনো টেনশনের কিছু নেই। কিন্তু যখন আপনাকে কিনে দিতে হচ্ছে তখন আপনাকে কিন্তু পাসওয়ার্ড পর্যন্ত দিতে হচ্ছে। তাই না? তো এখানে একটা বিষয় দেখুন, এখানে ফর আদার্স এ ক্লিক করলে যে অপশনটি হবে, এখানে একটা ইউজার নেম চাবে। ইউজার নেম যে এখানে কিনে দেওয়া হবে, আমরা দেখলাম যে শুরুতে যার 0 স্পন্সরশিপ ছিল তার যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি এখানে বসানো হবে। চলুন আমরা ভিডিওটা দেখি এবং বিষয়টি দেখি এবং কথাটা বলি। যখন ফর আদার ইউজার এ এখানে ক্লিক করা হবে তখন ইউজার নেম যে চাইবে, যে এর আগে যে ইউজার নেম ব্যক্তিটি দেখলাম তার ইউজার নেমটি এখানে বসানো হবে। উনি বসাচ্ছেন। বসানোর পরে যে করা হবে, বসানোর পরে পে নাও এ ক্লিক করতে হবে। তো এখানে ইউজার নেমটি উনি দেখে কনফার্ম হয়ে যাচ্ছেন যে ইউজার নেমটি কি দেওয়া আছে। ইউজার নেমটি দেখার পরে যেটি হবে, উনি ওখানে বসায় দিবেন। বসায় দিয়ে পে নাও ক্লিক করলে যে অপশনটি হবে সেটি হলো এটা কনফার্ম হচ্ছে কিনা বা কনফার্মেশন এর যে বিষয়টি আছে সেটি এখানে হয়ে যাবে। তো আমরা অতটা না দেখে আমরা একটু যদি স্কিপ করে যাই, তো এখানে বিষয়টি দেখতে পারবো যে এখানে ইউজার নেম বসানো হয়ে গেছে। বসানোর পরে উনি পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে এবং সাকসেসফুল হয়ে যাবে। যখন সাকসেসফুল হয়ে যাবে সাথে, সাথে কিন্তু প্যাকেজটি কেনা হয়ে যাবে। এখন প্যাকেজটি কেনা হবে কিনা সেই বিষয়টি আমরা দেখব। এখানে যে কনফার্ম এর বিষয়টি হয়ে গেছে। উনি কনফার্ম করে ফেলেছেন এবং এখানে সাকসেসফুল এটা দেখানো হয়ে গেছে। এখন বিষয় হলো দেখেন যে প্যাকেজটি কেনা হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্টে যদি কমিশন না থেকে থাকে অবশ্যই আপনি কি করতে পারবেন না, এখান থেকে প্যাকেজটি কিনতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি ঠিক বলছি না ভুল বলছি। এটা আপনি চাইলে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন যে আপনি কিনতে পারছেন কিনা। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে টিআরএক্স বা আপনার পর্যাপ্ত পরিমাণে ইউরো না বা ডলার আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করছেন সেটা যদি আপনার অ্যাকাউন্টে না থেকে থাকে, আপনি যদি মাস্টার কার্ডের মাধ্যমেও পেমেন্ট করে থাকেন বা আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, আপনি যেখানে পেমেন্ট করছেন, এমন দেখা হলো যে ইতিমধ্যে এমন অনেক রিপোর্ট আসছে, আমার কাছে আসছে অলরেডি, আমরা জানি এবং আপনারাও ক্ষেত্রে হয়তো দেখেছেন। মাত্র কয়েকটা, একটা টিআরএক্স যেটা বাংলাদেশী টাকায় ৳২ থেকে ৳৩, ইন্ডিয়ান রুপিতে আরো কম হবে। তো এই ক্ষেত্রে একটা টিআরএক্স কম গেছে। এজন্য কিন্তু ইমেইল পাঠানো হয়েছে নর্ডিক থেকে যে একটা টিআরএক্স কম কেন? তখন একটা টিআরএক্স পাঠানোর জন্য বলা হয়েছে। যখন ওই একটা টিআরএক্স পাঠানো হয়েছে তখন আবার বলা হয়েছে যে, "একটা পাঠালেন বাকিগুলো কই?" তো বলা হয়েছে যে, "আপনি একটা পাঠাতে বলেছিলেন। তো এর আগে এতগুলো পাঠাইছিলাম, একটা কম হয়ে গেছে।" তখন বলছে, "ঠিক আছে আমি আগেরগুলো ব্যাক দিচ্ছি আর ওই একটা সহকারে, মানে আমি সবগুলোই ব্যাক দিচ্ছি। আলাদা, আলাদাভাবে না পাঠিয়ে একসাথে যেন পাঠানো হয়।"
একসাথে পাঠাই দেন। তখন আমি একসাথে ব্যাক দেওয়ার সাথে, সাথে ব্যাক দিয়ে তখন একসাথে করে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে সাথে, সাথে প্যাকেজটি পারচেজ হয়ে যায়। মানে একটি মানে TRX এর মূল্য সামান্য হলেও ওটার কিন্তু পেমেন্ট যেটা দাম সেটা দাম। এখানে কম বেশি নেই। হ্যাঁ, ওটাই দিতে হবে। আপনাকে আমাকে সেটাই পেমেন্ট দিতে হবে। তো এখানে যদি না থেকে থাকে অবশ্যই হবে না। তো যেহেতু €৫০ অবশ্যই উনার অ্যাকাউন্টে ছিল বিধায় এটা পারচেজ হয়েছে। এবার পারচেজ যে হয়েছে এখানে যে কনফার্ম দেখালো আরেকটু কনফার্ম আমরা দেখব। কনফার্ম দেখার জন্য ওই ব্যক্তিটির অ্যাকাউন্টে যাব। যে ব্যক্তিটির অ্যাকাউন্টের মাধ্যমে এটা কিনে দেওয়া হয়েছে। তো ওখানে আমরা অ্যাক্টিভেশন পেজের ভিতরে যাব এবং এখানে যাওয়ার পরে দেখেন মাই স্পন্সরশিপ ১০ দেখাচ্ছে। আমরা একটু কেটে, কেটে এখানে দেখালাম বিষয়টি। যে মাই স্পন্সরশিপ আমি একটু দ্রুত শেষ করার জন্যই আরকি কেটে, কেটে দেখালাম আপনাদের সুবিধার্থে এবং জাস্ট কিছু কথা বলার মাধ্যমে যে মাই স্পন্সরশিপ ১০ এর মানে €৫০ যে প্যাকেজটি কিনা হয়েছিল কনফার্ম হয়েছিল এখানে এটা ক্লিয়ার হয়ে গেছে। একটা মজার বিষয় দেখুন এবার। এবার উনি ইনকামটি পেলেন কিভাবে? এর আগে যে দেখলাম যে কমিশন আপনি বলবেন যে টাকা উঠানো যায় বলে চিপার লিখা আছে। তো উনি এখানে দেখলেন যে কমিশন উইথড্র উনি টাকা পেয়েছেন এটাও দেওয়া আছে। তো এটা কিভাবে হলো? উনি তো শুধু প্যাকেজ কিনে দিলেন, টাকা কোথায় পেল? এবার দেখুন, আপনি যখন একটা প্যাকেজ কিনবেন তখন আপনাকে TRX এর জন্য পেমেন্ট পাঠাতে হয় না? TRX যার কাছে আছে তাকে পেমেন্ট পাঠাতে হচ্ছে বা আমি চাইলে আমি যদি প্যাকেজ কিনতে যাই যার কাছে TRX নিবো তাকে পাঠাতে হবে অথবা মাস্টার কার্ডের মাধ্যমে যদি নেন, আপনি যদি ডলার বা ইউরো লোড করতে যান সেক্ষেত্রে ব্যাংকে টাকাটা জমা দিয়ে তো আপনার মাস্টার কার্ডে টাকাটা উঠাতে হবে। তাই না? আপনি যদি ব্যাংকে জমা না দেন তাহলে তো আপনার মাস্টার কার্ডে সেই ডলারটা বা ইউরোটা আসবে না। তো আপনাকে অবশ্যই আগে টাকাটা জমা দিতে হবে। তাহলে কোথাও না কোথাও টাকাটা জমা দিতে হয়। এবার মজার বিষয় দেখেন এখানে আপনার কিছু সুবিধা হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি মাস্টার কার্ডে দেন অথবা TRX এ দেন যেটার মাধ্যমেই দেন না কেন, আপনার এখানে যে বিষয়টি হবে আপনার ট্রান্সফার খরচ আছে। আপনি একটা ট্রান্সফার খরচ এক্সট্রা এখানে দিতে হবে। আবার দেখা গেল যে আরো বেশ কিছু বিষয় আছে। হ্যাঁ, এখানে যখন আপনি পারচেজ করবেন, স্পন্সরশিপ প্যাকেজ যখন পারচেজ করবেন তখন এখানে যে ট্রান্সফার খরচ সেটা তো নিবেই। কিন্তু আপনি যে TRX নিবেন, আপনি যে নিবেন এখানে আরো এক্সট্রা কিছু চার্জ থেকে যায়। এক্সট্রা চার্জ থেকে আপনি মকুব হবেন। আবার দেখা গেল যে এখানে যে রেটটা, সব রেটটা কম বেশি করে মিলাতে গেলে আপনি কি হচ্ছে এখান থেকে আপনার ঝামেলা হলো। যে আপনি TRX ম্যানেজ করতে আপনার কঠিন হচ্ছে যে আপনি TRX কিভাবে ম্যানেজ করবেন এই সেই অনেক প্রশ্ন বা আপনার মাস্টার কার্ড নেই। সেই ক্ষেত্রে কি হবে যার কমিশন আছে তাকে আপনি শুধু আপনার দেশের মধ্যে আমরা জানি যে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বা রুপি ট্রান্সফারের ক্ষেত্রে খুব একটা কঠিন না। অনলাইন ব্যাংকিং বা এর মাধ্যমে আপনি পাঠায় দিলে সাথে, সাথে আপনি পাঠায় দিতে পারছেন। যখন ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন করছেন তখন কঠিন হচ্ছে। তো আপনি জাস্ট কি হলো আপনার যখন পারচেজ করা হয়ে যাচ্ছে আপনার পেমেন্টটি পাঠায় দিলে হয়ে গেল। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে কমিশনটা কোত্থেকে আসলো? জ্বালা পিছলের তো বিজ্ঞাপন বা এড ভিউ তো এখনো শুরু হয়নি। তো কমিশন কোত্থেকে আসলো? হ্যাঁ, আপনাদের এই প্রশ্নটি আমি ছোটভাবে একটু ক্লিয়ার করি। সেটা হলো যে জ্বালাই পিস্টাইলের যে কমিশন বা অনেকে বলেন জ্বালা পিস্টাইলের কাজ কবে শুরু হবে? কাজ শুরু হবে। জ্বালা পিস্টলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা এখনো জানেন না তাদেরকে বলি। ইতিমধ্যে অনেক আগেই শুরু হয়ে গেছে এবং এটা চলছে। এটার ক্ষেত্রে যে সত্যটি হলো যে আপনার পার্সোনাল ভেরিফিকেশন বা কেওয়াইসি টি কমপ্লিট তো হতে হবে এবং মান্থলি লাইফস্টাইল যে অ্যাকাউন্টটি আছে, সে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে হবে। আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভ এর জন্য আলাদা €৩০ এবং পার্সোনাল ভেরিফিকেশন এর জন্য আলাদা €১০। টোটাল €৪০ যে কম্বো প্যাকেজ আছে, সেই প্যাকেজটির মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারবেন? আপনার আইডি পার্সোনাল ভেরিফিকেশন বা কেওয়াইসি কমপ্লিট করার পরে অ্যাক্টিভেশন করতে পারবেন। তাহলে আপনি অ্যাক্টিভেশন করার পর আপনার টিমে যারা থাকবে, যারা ফার্স্ট জেনারেশন এ থাকবে তারা যদি সেম কাজটি করে সেটা কম্বো প্যাকেজে €৪০ এর মাধ্যমে যদি করে থাকে তাহলে তার আইডিটি অ্যাক্টিভ হলো এবং পার্সোনাল ভেরিফিকেশন কমপ্লিট হলো। তাহলে আপনার ফার্স্ট জেনারেশন এ যারা থাকবে তাদের কাছ থেকে আপনি €৫ করে পাবেন। যারা সেকেন্ড থেকে ফিফথ জেনারেশন এর মধ্যে তারা €২ করে, থার্ড জেনারেশন এ যারা আছে তাদের কাছ থেকে সিক্স জেনারেশন এ যারা আছে তাদের কাছে €৩ এবং সেভেন্থ জেনারেশন এর কাছ থেকে €৪। এভাবে যা কমিশনের বিষয়টি আছে, এই কমিশন বন্টনের বিষয়েও আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে ওখানে বলা আছে। আপনারা চাইলে আমাদের অন্য ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এবং সেটা ক্লিয়ার হতে পারবেন। তো এখানে যে বিষয় দেখেন, আপনার টিমে এরকম যদি হয় এবং আপনার কমিশন জমা হয়ে যায়। হতে পারে €৫০, €১০০, €২০০, €৫০০ যাই থাকুক না কেন আপনার কমিশনটা ব্যবহার করে আপনি কি করতে পারছেন? আপনি একজনকে প্যাকেজ কিনে দিলেন। ধরুন আপনি আমাকে প্যাকেজটি কিনে দিলেন। কিনে দেওয়ার পরে আমি কি করলাম? আপনাকে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে হোক বা আপনার এমনি ব্যাংকিং এর মাধ্যমে হোক আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা যখন ট্রান্সফার করে দিলাম, আপনি টাকাটা হাতে পেয়ে গেলেন। প্যাকেজও কিনা হয়ে গেল, আপনার টাকা হাতে পেয়ে গেলেন। মজার বিষয় দেখুন যে আমি আপনাকে টাকা পাঠালে আপনি আমার প্যাকেজটা কিনে দিলেন। তাহলে এখানে যে বিষয়টি হয়ে গেল কি? যে আপনি আপনার যে কমিশনটি ছিল, আপনি উইথড্র দিলে কি হতো? আপনি যখন উইথড্র দিবেন তখন উইথড্র করার জন্য একটা সার্ভিস চার্জ তো অবশ্যই কাটবে। উইথড্র সার্ভিস চার্জ আবার যখন টাকাটা ব্যাক করে আপনার দেশে নিবেন, দেশে নেওয়ার পরে তার একটা এক্সট্রা সরকারি চার্জ আছে। সব চার্জ মিলিয়ে দেখবেন একটা অনেক খরচ হয়ে যাবে।
আপনি কিন্তু ঠিক সেই টাকাটা পাবেন না। কিন্তু মজার বিষয় দেখেন, এখানে আপনার যে পরিমাণ খরচটি করছেন আপনি পুরো টাকাটাই পেয়ে যাচ্ছেন। আপনি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নিলেও চার্জটা কিন্তু অত বেশি হবে না। যতটা ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন এর চার্জ আছে ততটা চার্জ অবশ্যই হবে না। খরচটা কম হবে। দেখা গেল যে আপনি অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন। তাহলে উইথড্র দিলে যে বিষয়টি হবে তার চাইতে অনেক ভালো একটা বিষয় হচ্ছে। এই ছিল আপনার লাইফস্টাইল এ যে ইনকাম দিচ্ছে এই বিষয়টি যারা এটা নিয়ে চিন্তা করছেন। লাইফস্টাইল এর যে কাজটি সেটা শুরু হয়ে গেছে এবং যেটা অ্যাডভার্টাইজিং যে ইনকামটি আমরা চিন্তা করছি যেটা আমরা মেইন হিসেবে ধরে আছি। যদিওবা আমাদের সর্বোচ্চ ইনকাম হবে মান্থলি লাইফস্টাইল বোনাস থেকেই অ্যাডভার্টাইজিং প্রোগ্রামের চাইতেও। কিন্তু অ্যাডভার্টাইজিং প্রোগ্রামটা আমরা যেহেতু মেইন হিসেবে আমাদের কাজ বা আমাদের ইনকামের রেগুলার ইনকামের একটা সোর্স এর একটা বিষয় আসবে। তো এই ক্ষেত্রে এড ভিউ এর মাধ্যমে তো এটার জন্য যে লাইফস্টাইল এর এখানে হাত নেই যেহেতু। এখানে যে অ্যাডভার্টাইজিং কোম্পানি অ্যাডভাইজাররা যারা আছে তারা যে সত্যটি দিয়ে রেখেছে সেই সত্যটি আমাদের ফুলফিল করতে হবে। ফুলফিল করার জন্য আর সামান্য কিছু আছে আমরা জানি যে ৫,৯০,০০০ বা ৫,৯০,০০০ না ৫,৮০,০০০ সামথিং আছে। মানে সামান্য কিছু আছে। তাহলে এইটার মধ্যেও অর্ধেক কিন্তু কি আমরা অর্ধেকটা করব, অর্ধেকটা মিস্টার অ্যালেক্স করে দিবেন। এখানে একটু কনফার্ম হবেন। অনেকে এটা নিয়ে আবার কনফিউশন এ থাকেন। যে দেখা গেল যে যদি এমন হয় ৬,০০,০০০ আছে তাহলে ৩,০০,০০০ আমরা করব। ৩,০০,০০০ যদি মানে আর ৩,০০,০০০ কমে গেলে হবে তা না। পুরো দিনে যা হবে পুরো ২৪ ঘন্টার মধ্যে যতটা কমবে, আমরা যদি সারাদিনে ৫,০০০ কমাই, আমরা যদি পার্সোনাল ভেরিফিকেশন করি তাহলে মিস্টার অ্যালেক্স ৫,০০০ কমিয়ে দিচ্ছে এবং ২৪ ঘন্টা পর এটা কনফার্ম হচ্ছে। হ্যাঁ? এইজন্য পুরো যেটা আছে কাউন্টডাউন ০ হতে হবে। ঠিক আছে? মানে আমরা যদি আজ সারাদিনে ৫,০০০ করি তাহলে দেখা গেল ২৪ ঘন্টা পরে উনাদের যে ইউকে সময় ২৪ ঘন্টা উনাদের যে রাত ১২টা বা ১১টা ৫৯ মিনিটের পরে উনারা এটা কমায় দিয়ে বাকি যে আছে যতগুলো আমরা করব ততগুলো ৫,০০০ হলে উনারা ৫,০০০ করে কমায় দিবেন। মানে স্পন্সরশিপ নিজেরা কিনে নিবে। এই ছিল বিষয়টা। ঠিক আছে? তো আগামী আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত যে অফারটি জালাপি স্টাইলের পক্ষ থেকে আমাদেরকে দিয়ে রেখেছে, আমরা যেন ইনশাআল্লাহ আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে আমাদের কাউন্টারটি 0 করতে পারি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজে নেমে পড়ি এবং একটু মনোযোগ দিয়ে কাজ করি। সবাই যদি একসাথে কাজ করি, একে অপরের দিকে না তাকিয়ে যে কে করবে, ও করবে, করলে হবে, সে করলে হবে, এইটা না ভেবে আমরা যদি কাজটির দিকে মনোযোগ দেই, তাহলে আমার বিশ্বাস আমরা দ্রুত কাজটি কমপ্লিট করতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো। তো সবার প্রতি এই অনুরোধ রেখে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।